15 দিন ব্যাপী ধরতি আভা জনভাগিদারি অভিযানের সূচনা হয়েছে। আগামীকাল আগরতলার প্রজ্ঞা ভবনে এই সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস বিস্তারিত তুলেন। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে 2রা অক্টোবর 2024 তারিখে ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ভারতের প্রধানমন্ত্রী ধরতি আবা জনজাতি গ্রাম উৎসর্গ অভিযান চালু করেছিল। এটি জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ। এই কর্মসূচির আওতায় ভারতের 549টি জেলায় 2911টি ব্লকে 63,883টি গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে, যার ফলে 5 কোটিরও বেশি জনজাতি নাগরিক উপকৃত হবেন। এই অভিযানটি 2024-25 থেকে 28-29 পর্যন্ত মোট 5 বছর চলবে। এর লক্ষ্য হল সামাজিক পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতিগুলি পূরণ করা। এই লক্ষ্যমাত্রায় ভারত সরকারের 17টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে 25টি কার্যক্রমের মাধ্যমে রূপান্তরিত হবে। সে বিষয়ে কি বলছেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, শোনাচ্ছি। গত 3রা জুন গুয়াহাটিতে যে কেন্দ্রীয় মন্ত্রক রয়েছে, কেন্দ্রীয় জনজাতি মন্ত্রণালয়, তাদের পরিচালনায়, তাদের ব্যবস্থাপনায় গুয়াহাটিতে 3রা জুন রিজনাল ওয়ার্কশপ হয়েছে, যেখানে নর্থ ইস্টার্নের সবগুলো স্টেটস উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রকের সমস্ত অফিসাররা উপস্থিত ছিলেন। সেখানে আমরা দেখেছি যে ত্রিপুরা লিড স্টেট হিসেবে চিহ্নিত হয়েছে। আমাদের যে প্রকল্পের প্রণয়ন আমরা করেছিলাম, সেই প্রকল্পের ইতিমধ্যে যেটা স্যাংশন, সেটা আমরা পেয়েছি। শুধুমাত্র 2024-25-এর জন্য নয়, শুধুমাত্র 2025-26-এর জন্য নয়, পুরো 5 বছরের জন্য আমরা ডিএমদের সাহায্য নিয়ে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছিলাম এবং সেখানে পুরো 5 বছরের জন্য যে স্টেটগুলো স্যাংশন পেয়েছে, মাত্র হ্যান্ডফুল অফ স্টেটস স্যাংশন পেয়েছে। সেই স্যাংশনগুলির মধ্যে নর্থ ইস্টার্নের মধ্যে একমাত্র ত্রিপুরা রয়েছে, যারা আগামী 5 বছরের জন্য জনজাতি মন্ত্রণালয়ের যে কাজগুলিতে করবে আগামী 5 বছরে, তার জন্য আমরা স্যাংশন পেয়েছি। তো শুধুমাত্র যে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্যাংশন পেয়েছি এরকমটা নয়, সংশ্লিষ্ট যে মন্ত্রকগুলি রয়েছে সেগুলো থেকে আমাদের রাজ্যের অন্যান্য লাইন ডিপার্টমেন্টগুলিও স্যাংশন পেতে শুরু করেছে। হয়তো তারা পুরো 5 বছরের জন্য স্যাংশন পায়নি, কিন্তু তারা প্রথম বছর, দ্বিতীয় বছর তার জন্য স্যাংশন পেতে শুরু করেছে এবং এটা ভারতবর্ষের মধ্যে মাত্র কয়েকটা স্টেট পেয়েছে। আমি আপনাদের সঙ্গে এখন পর্যন্ত আমরা যেটা স্যাংশন পেয়েছি সেটা আমরা শেয়ার করতে চাই। এখন পর্যন্ত আমরা আমাদের যেটা, কারণ এই যে প্রকল্প, এই প্রকল্পের মধ্যে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির কতগুলো ইন্টারভেনশনস রয়েছে, আইডেন্টিফাই ইন্টারভেনশনস, সেইটার জন্য ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে আমরা অর্থের সংস্থান পাই এবং সেইটাতে আমরা এখন পর্যন্ত 20টা নতুন হোস্টেলের স্যাংশন পেয়েছি, 2টা ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার তার স্যাংশন পেয়েছি এবং আশ্রম, সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত 16টি ছাত্রাবাস, যার সংস্কার প্রয়োজন, রিনোভেশন দরকার, সেরকম 16টি ছাত্রাবাসের রিনোভেশনের স্যাংশন পেয়েছি। আমাদের রাজ্যে বনাধিকার আইনে নতুন করে গতি সঞ্চার করবার জন্য আমাদের স্টেটে একটা সেল, স্পেশাল সেল, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অফিসে আরো 8টা সেল, একটি করে সেল 8টা ডিস্ট্রিক্টে, টোটাল 9টি সেল স্থাপন করার জন্য অনুমোদন পেয়েছি এবং সেখানে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করার জন্য যে অর্থের প্রয়োজন তারও সংস্থান কেন্দ্রীয় মন্ত্রক করেছে এবং আমাদের এই প্রকল্পগুলিতে সংস্থানের পাশাপাশি আমরা দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ার। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। সাংবাদিক সম্মেলন করে কিন্তু সমস্তটা তথ্য তারা তুলে ধরেন। মোট পিএম জনমন এই অধীনে 24টি মোবাইল ইউনিট স্থাপন করা হচ্ছে। এছাড়াও যেসব গ্রামে 5 কিলোমিটারের মধ্যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান নেই, সে সমস্ত গ্রামের জন্য মোবাইল মেডিকেল ইউনিট এর প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।